আজ আপনাদের রাইস কুকারে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো। আসলে ব্যাচেলরদের জন্য একটি শর্টকাট সবজি খাবার বলা যায়। এটা ভিডিওতে দেখা যাচ্ছে এটা আলু এবং কাঁঠালের বিচি এবং ঢ্যাঁড়স। এর মধ্যে আমি চিংড়ি শুটকি দিয়ে একটি তরকারি করব। আসলে চিংড়ি শুটকি দেওয়ার কারণটা হলো এখানে ৩ প্রকার সবজি। এই সবজির মধ্যে আসলে শুটকি, যে কোনো একটা শুটকি দিলে শুটকির গন্ধটা আসলে যারা শুটকি খেতে পছন্দ করে তারা গন্ধটাই পছন্দ করে, যারা খেতে পছন্দ করে না তারা গন্ধও পছন্দ করে না। যেহেতু আমার কাছে ভালো লাগে শুটকি, তাই আমি একটু শুটকি ফ্লেভার দেব। আর এই মুহূর্তে চিংড়ি শুটকি হাতে নাগালে আছে, তাই আমি একটু একটু চিংড়ি শুটকি দিয়ে হালকা একটু ঝোল করে এই সবজি তরকারিটা রান্না করব। এই জন্য আমি নিয়েছি, ভিডিওতে দেখা যাচ্ছে আসলে। তবে রান্নার পূর্ব মুহূর্তে এই ঢ্যাঁড়সগুলো আমি তো এই 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 অগ্রভাগ আর এই যে পিছনের ভাগ হালকা কেটে নিয়েছি, এবং প্রতিটা ঢ্যাঁড়স এইভাবে এর বডি ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ময়লা ধুলাবলি থাকে এই জন্য। আর আলু আসলে সামান্য এইভাবে আলুর খোলস বেশি একটা কাটি নেই। এমনিতেই আলুর খোলস মানে খোসা ছাড়ানোটা ঠিক না, কারণ খোসা ছড়িয়ে ফেললে আলুর ভিটামিন থাকে না। তারপরও একটু স্বাদ বা সৌন্দর্যের জন্য আমি হালকা কেটে নিয়েছি। আর আরেকটা বিষয় হলো কাঁঠালের বিচিগুলো, এগুলো উপরের আবরণটা কিছুদিন খেয়ে রাখার পরে একটা খোলস পড়েছে, তো সেই খোলসটা তো ফেলে দিয়েছি। তারপরে এটাই বলা যায় যে বাদামের মতো উপরে যে লাল একটি আস্তর পড়ে, এই আস্তরটা কিছুক্ষণ ওই খোলসটা মানে ছড়িয়ে ফেলার পরে এটা এটা যদি পানিতে ধুয়ে দুঃখিত পানিতে ভিজিয়ে রাখা হয়, তাহলে এটি নরম হয়ে যায়। এই যেমন দেখতে পাচ্ছেন আমি এই আঙ্গুল দিয়ে ঘষে নিচ্ছি আর এটা আবরণটা উঠে যাচ্ছে। এছাড়াও এটা ওই দা কাচি দিয়ে বটি দিয়ে একটু এভাবে এরকম এরকম করলেও উঠে যায়। এছাড়া ওই শিলপাটায় ঘষা দিলেও উঠে যায়। যাই হোক, যতটা পারা যায়। অনেকের সহ্য হয় না এই আবরণ, অনেকের, আমার যেমন প্রবলেম হয় না, তো আমি খানিকটা উঠিয়ে নিয়েছি, আর এমনিতে আমার প্রবলেম হয় না। তো ওই কাঁঠালের বিচিগুলো এভাবে, আর আলু, এগুলি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর কেটে আমি তারপর রান্নার প্রক্রিয়াটা দেখাচ্ছি। এই সব তরকারির মধ্যে যে চিংড়ি শুটকি দিয়ে যেই তরকারিটা রান্না করব, এই জন্য আমি দিয়ে দিচ্ছি তেল, সামান্য কিছু গোটা জিরা। মাত্রই এই কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসলো। আমি 1-1.5 মিনিট বা 2 মিনিট ধৈর্য ধরি, প্রবলেম নেই। আমার এটা যথেষ্ট হিট আছে, আপনারা দেখুন। তো আমি ধৈর্য ধরি। আমি আসলে তেল কম দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা এবং 2টি কাঁচা শুকনো লঙ্কা, এবং এই চিংড়ি শুটকিগুলো দিব এখন। এগুলো আগেই ভেজে নেব, কারণ মশলার মধ্যে আমি ভাজবো না, তাহলে মশলাটা এই চিংড়িটাই আসলে চুষে নিয়ে যাবে। এই জন্য এটা আমার প্রিজাম্পশন। দেখুন, চুলা কিন্তু এখনও আমি অন করি নাই, কুকিং মোডে দিনে, তারপর যথেষ্ট হিট আছে, এই হিটের কোনো তারতম্য নেই। যদিও 1-1.5 মিনিট হয়ে গেছে, এখন দিতে পারি, এখনও আসছে না, তাহলে একটু ধৈর্য ধরি। এটা যেহেতু যথেষ্ট হিট আছে, হিটেরও একটা বিষয় আছে, অতিরিক্ত গরম হলেও অনেক সময় বন্ধ হয়ে যায়। দুঃখিত, আসলে ইচ্ছে ছিল চিংড়িটা আগে তেল ছাড়া ভেজে নিব, তো এখন তো দেখতে পাচ্ছি আসলে উপায় নেই, এর মধ্যেই আসলে মশলা এখন দিতে হবে। আগে তেল ছাড়া ভেজে নিলে পরে এই শুটকিটা আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়ে তারপর পেঁয়াজ, মরিচ, অন্যান্য মশলা দিয়ে তার মধ্যে এই তরকারিগুলো, এই ঢেঁড়স এবং আমি যেই এই তরকারি দিব, আলু এবং কাঁঠালের বিচি, এগুলি দিয়ে দিলে বেটার হতো। এখন যেহেতু এটা আসলে খেয়াল নেই, তো এখন এর মধ্যেই দিতে হবে। যাই হোক, এখন কুকিং মোডটা আমি দিয়ে দিই, এখনও আসছে না।
দেখি মশলা দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখন আসলে পদ্ধতিটা ঘুরিয়ে নিচ্ছি, চুলাটাও অন হচ্ছে না 1-2 মিনিট ওয়েট করেও। তো আমি আর একটু তেল দিলাম, আর এই পেঁয়াজ রসুন কুচি এবং এই হালকা জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ, তারপর কাঁচামরিচ, হালকা একটু তেল, আর পেঁয়াজ কুচি রসুন কুচি তো আছেই। এখন দেখি এই চুলাটা অন হয় কি না। হ্যাঁ, মাশাআল্লাহ এখন কিন্তু কুকিং মোডে চলে আসছে। তো আসলে ওয়েটেরও একটা বিষয় আছে সম্ভবত। দেখি এটা হিট হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ এখন কিন্তু বন্ধ হচ্ছে না। আসলে আমার তেলের পরিমাণটাও একটু কম ছিল। যাই হোক, পরবর্তীতে বাকি সব মশলাই অ্যাড করলাম। তো এটা ওই আর যেটা প্রথমে বলেছিলাম যে শুটকিটা খেয়ে ফেললাম না, এটা আসলে প্রবলেমটা হচ্ছে না। যদিও আমি আমার যেটা প্ল্যান ছিল আগে খালি এই পাত্রে তেল ছাড়া আমি ভেজে দিতাম, পরে আলাদা একটা পাত্রে রেখে পরে দিয়ে দিব। সেটা না করতে পেরেও কোনো প্রবলেমটা হয় না, যেহেতু এই শুটকিগুলো আসলে ছোট ছোট চিংড়ি শুটকি। যাই হোক, এখন এই মশলাটা আমি দেখুন ভালোই হিট হচ্ছে, হয়েও গেছে। তো এটা আসলে ভালোভাবে কষানো হলে তারপর আমি তরকারিগুলো দিব। আসলে ভালো একটা টেনশনে পড়ে গিয়েছিলাম, যদিও আমার এই অ্যালবাম যেই প্লেলিস্টের নাম নাম যে টাইটেলটা দেয়া সব রান্নাই হবে রাইস কুকারে। আমি এখানে কয়েকটা রান্না করেছি, তারপর এখানে এসে থেমে যাচ্ছি যে কেন রাইস কুকারটা অন হচ্ছে না। আসলে এখানে তখন সামান্য কিছু ছিল, আপনি ভিডিও শুরুতে দেখতে পাবেন। আমি তো পুরোটাই আসলে আমার দৈনন্দিন কার্যক্রমটা এই রাইস কুকারে কী কী হচ্ছে, কখন অফ হচ্ছে অন হচ্ছে, রান্না করা যাচ্ছে কি না, আমি রান্না করতে করতে যখন আসলে যেই রান্নাটা হবে না তখনই আমি আপনাদের শেয়ার করব। বাট এই পর্যায়ে এখনও এই যে মাত্র যেটা প্রবলেম হয়েছিল সেটা কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন দেখুন ভালোই এটা কিন্তু উপরে যে মশলার তেলটা উঠে আসছে, ভালোই কিন্তু কাজ চলছে। এটা কিন্তু যথেষ্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখন তরকারি গুলো দিয়ে দিলেই হবে। এটা আপনাদের আন্দাজ মতো, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা ফ্লেভারও আসবে বা কালারটা দেখেও বোঝা যাবে। মাত্রই আসলে চুলাটা কুকিং মোড থেকে অন মোডে চলে আসলো। এই দেখুন আমি আসলে যতবার প্রেস করছি ও উপরে উঠে আসছে। কয়েকবার এই মাত্র আবার কুকিংয়ে আসলে দরকার নেই ওর এই প্রেশার দিয়ে। যদিও আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব। আর এই ফাঁকে এটাও একটু ঠান্ডা হয়ে নিক। এখানে আমি দিয়ে দিছি যে ঢেঁড়স, এটা মাঝখানে এক ফাইল করে কেটে নিয়েছি। ঢেঁড়স এই দিয়ে দিলাম, আর দিব এই যে কাঁঠালের বিচি এবং এই যে আলু কেটে রেখেছিলাম। আসলে এই এই তরকারি রান্না করার আগে যদি আপনারা ভাত বা অন্য কিছু রান্না করেন, তখন ওই ভাতের উপর বা ওই তরকারির উপরে যে এভাবে রেখে এটা একটু হালকা সিদ্ধ করে নেবেন। তা আমিও যদিও ভাত রান্নার 5 মিনিট আগে ভাত রান্না শেষ হওয়ার আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এই কাঁঠালের বিচিটা একটু ভালো একটু সিদ্ধ করে নিলে খারাপ হয় না, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। যদিও আমি হালকা 5 মিনিট করেছিলাম। দেখি এবার সব তরকারি দিয়ে দেবো। আমি একটু এই মসুরের ডাল দিয়ে দেব। এটা আমি এই হালকা এই একটু ডাল আমি পানিতে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে কি পটকা পটকা হয়ে গেছে দেখুন। আসলে ডালটা দেব এর কারণ হলো এই ডালটা একটু খাবারের সাথে চিবনি লাগলে যখন মানে
একটু কামড় লাগলে এটি ভালোই লাগবে। আর ডালটা এই এটা তো আর ডাল রান্না করছি না যে ডাল ঘুটুনি দিয়ে এটা ভেঙে দেবো, এটা ভাঙার দরকার নেই। ডালের যেই একটা ঘন ভাব এই ফ্লেভারটা এর মধ্যে থাকবে। আমি আসলে একটু ভিন্নতা করার জন্যেই এটা করা। যাই হোক, এখন এখন দেখি কুকিং মোড আসছে কি না। হ্যাঁ, মার্শাল্লাহ, এই যে কুকিং মোড চলে আসছে। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিই। আসলে রাইস কুকারের সাথে যেই চামচটা দেয় এই চামচটা দিয়ে এই নাড়াচাড়া করবেন, তাহলে এর যেমন এই পাত্রটা নন স্টিক, এর যেই এই উপরে যেই প্রলেপটা থাকে তাহলে এটা নষ্ট হয় না, অন্য চামচ দিয়ে নাড়াচাড়া করলে আসলে নষ্ট হয়ে যায়। এই জন্য রাইস কুকারের সাথে যে চামচটা থাকে এটা দিয়েই ব্যবহার করা উচিত। এছাড়া হয়তো কাঠের চামচ ব্যবহার করলে, এই চামচটা হারিয়ে গেলে কাঠের চামচ ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি ভালোভাবে মিক্সিং করে দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। আসলে এটা কষানো হোক, ভালোভাবে কষানো হলে এটা আসলে স্বাদ হবে। ওই মশলাটা ঢুকবে তরকারির মধ্যে, তারপর ভালো করে কষানো শেষে আমি পানি দেব। তবে পানি দেওয়ার পরে আমি পরে এই শুটকির একটু গন্ধ, শুটকিটা তখন তো একটু ভাজা ভাজা করলাম, শুটকির গন্ধটা তরকারিতে পাওয়ার জন্য পরে আমি একটু শুটকি দিব। কুকিং মুড কিন্তু এখনও আছে। 5 মিনিট হয়ে গেল। আমি 5 মিনিট পর উঠিয়ে দেখি এর আচরণটা কেমন। এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন কি ধোঁয়া এবং কি শব্দ হচ্ছে এবং এটা কী পরিমাণ হিট হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করতে গিয়ে নাকে একটা শুটকির ঘ্রাণ চলে আসলো। তো হয়তো আর শুটকি দেয়া নাও লাগতে পারে। যাই হোক, আমি দিলেও আপনাদের এটা শেয়ার করব। তো এভাবে 5 মিনিট 5 মিনিট করে করে 2 বার 3 বার 4 বার উঠালে তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। অর্থাৎ রান্নার 60% তো হয়ে যাবে বা 70%। তো তারপর আমি পানি দিয়ে দেব। আসলে এভাবে ঢেকে ঢেকে বাষ্পের মাধ্যমেই আমি রান্নাটা আসলে অর্ধেকের বেশিটা সেরে নিতে চাই। না, এই শুটকিটা লক করে দিলাম, আর শুটকি দিব না। দেখি বাকিটা। হ্যাঁ, দিব না এটা শিওর। রান্নার মাঝে আর দিব না, যেটা ভাজা ভাজা করলাম এটা দিয়ে স্বাদটা কেমন আজকে দেখি। তো এই জন্য রান্নার মাঝে আর শুটকি দিব না। মাত্রই চুলাটা কুকিং মোড থেকে অন মোডে চলে আসছে। হ্যাঁ, দেখি একটু আসলে উঠিয়ে, এটাও ভালো হিট হয়েছে। দেখি নাড়াচাড়া করে দেখি। দেখুন, ভালো একটা এই কাঁঠালের বিচিটা দেখুন, এটা আসলে ভালো ভাজা ভাজা হচ্ছে। এই কারণে আসলে কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে গেছে। এগুলো আসলে ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হয়তো পানি দিতে পারি। যাই হোক, চুলার অবস্থাটা দেখি ওই ফর্মুলায় 1-2 মিনিট পর এটা অন হয় কি না। দেখুন, ওয়ার্ম মোডে আছে। আসলে ওয়ার্ম মোডে আসলে 1-2 মিনিট 1.5 মিনিট ধৈর্য ধরবেন আর এই ফাঁকে নাড়াচাড়া করে দিবেন। দেন এই নাড়াচাড়া করতেও 1 মিনিট চলে যায়, তারপর ট্রাই করবেন। এই তো দেখুন, আমি মাত্র ট্রাই করলাম, এই কৌশলে এটা কুকিং মোডে চলে আসছে। আসলে এটা তখন 5 মিনিট, আবার দ্বিতীয়বার 4-5 মিনিট হয়ে গিয়েছিল, যার কারণে ওই তলানিটা একটু হালকা লেগে যাচ্ছিল। এই কারণে এটা ওয়ার্ম মোডে চলে আসছে। আমি আবার নাড়াচাড়া করে দিলাম, তখন আবার তলানিটা ছেড়ে দিয়ে ওইটা আবার তেলের একটা আস্তরণ পড়ে গেছে পুরোটা নাড়াচাড়া করতে গিয়ে। আবার হিটেরও একটা বিষয় আছে, সব কিছু মিলিয়ে। তো এখন আবার কুকিং মোড হচ্ছে, এই পর্যায়ে আবার একটু ঢেকে দিই আমি। এটা এই তৃতীয়বার ঢাকা হচ্ছে এইভাবে।
এই তৃতীয়বারের মতো ঢাকনা ঢেকে দিলাম। প্রথমবার 5 মিনিট, দ্বিতীয়বার 4 মিনিট, এবার 3 মিনিট এরকম হবে। তারপর দেখি আমি উঠিয়ে দেখুন কী পরিমাণ শব্দ হচ্ছে এবং এটা হয়তো হালকা লেগেও যেতে পারে। দেখুন আসলে টাইমলি চুলাটাও মাত্রই কুকিং মোড থেকে অন মোডে চলে আসলো, যদিও লাইটটা জ্বলে নিভে গেছে, আবার জ্বলে উঠবে। আমি নাড়াচাড়া করে দেই। চুলা আর কুকিং মোডে দেওয়ার দরকার নেই, এটা ভালোই একটু ভাজা ভাজা হয়ে গেছে। আসলে নাড়াচাড়া করলাম, এখন দেখি নাড়াচাড়ার পাখিতে 1 মিনিট হলো। 1 মিনিট হয় নাই, দুঃখিত, এটা 30 সেকেন্ডে হলো। এই কারণে আসলে এটাও হচ্ছে না। দেখি এবার, এই তো দেখুন কুকিং মোডে চলে আসছে। একটু ধৈর্য ধরতে হবে, যদিও আমার এটা আসলে কষানো হয়ে গেছে ভাজা ভাজা। এই পর্যায়ে আমি আসলে পানিও দিয়ে দিই, স্বাদ মতো আসলে পানি দিবেন, বেশি একটা দেওয়া দরকার নেই, যেহেতু মাত্রই আসলে এটা ওয়ান মোড়ে চলে আসছে। এবার দিয়ে দিই, যদিও পানি দিয়েছি। দেখুন আসলে অনেক কারণ থাকে, আমি বারবার বলেছি, ওভারহিট, পানি দেওয়ার পরও সাথে সাথে এটা রিসিভ করতে পারেনি, ধরে ওভারহিট বা অনেক কিছু। যাই হোক, এখন কিন্তু কুকিং মোডে আছে, পানি দিয়ে দিলাম। তো এটা হালকা পানি দিয়ে এটা পানিতে সেদ্ধ হবে, দেন দেখবো আসলে হয়েছে কিনা, নামিয়ে ফেলবো। এটা খেয়েও দেখতে পারেন, লবণের স্বাদটা দেখবেন, একটু তরকারি চামচ দিয়ে খেয়েও দেখতে পারেন হয়েছে কিনা। আর কিছু করব না, দেন দেখবো হয়েছে কিনা, তারপর নামিয়ে ফেলবো। এখন তো আসলে এই কুকারটা বন্ধ হওয়ার কোনো চান্স নেই। তো রাইস কুকার অন অফ নিয়েও এটা এই মূল ভিডিওটি করা এবং এর সাথে রান্নার একটা উদাহরণ। তো এখন আর ভিডিওটা আর দেখানোর প্রয়োজন নেই, আমি পানি দিয়েছি প্রয়োজন মতো। তো পরে লবণের স্বাদ দেখবেন, আর রান্নাটা পরে এটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবেন। এই তো রান্নার শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো কিছু জানা থাকলে রাইস কুকার নিয়ে এই বন্ধ অন এটা বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যাই হোক, দয়া করে লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখন কুকিং মোড, এখন তো আর অফ হবে না, যেহেতু পানি আছে। যেমন রাইস কুকার রাইসের সাথে পানি থাকে আর বন্ধ হয় না, আর এটা তো এখন সেদ্ধ হবেই, পানি তো আর শেষ হতেও অনেক সময় লাগবে, ঘন্টাখানিক। যাই হোক, এখন আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।